যদি আপনাকে বলা হয় ঢাকার বুকে এমন একটি মসজিদ রয়েছে যার স্থাপত্য একসঙ্গে ফুটে উঠেছে পবিত্র কাবা শরীফের গাম্ভীর্য, মসজিদে নববীর প্রশান্তি, মসজিদুল আকসার ঐতিহ্যের অনুপ্রেরণা, তাহলে কি বিশ্বাস করবেন? আজ পাখির চোখে আমরা ঘুরে দেখাবো সেই অসাধারণ স্থাপত্য, মসজিদ আল মুস্তফা। রাজধানী ঢাকার মাদানী এভিনিউ ইউনাইটেড সিটি এলাকায় অবস্থিত মসজিদ আল মুস্তফা আধুনিক বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপত্য। দূর থেকে এর কালো রঙের বাহ্যিক নকশা, সোনালী গম্বুজ, সুউচ্চ মিনার এবং নান্দনিক নির্মাণ যে কারো দৃষ্টি আকর্ষণ করে। এই মসজিদটির নির্মাণ ব্যয় সম্পর্কে রয়েছে এক অনন্য উদাহরণ। বলা হয়ে থাকে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ হয়েছে। যদিও এই ব্যয়ের পরিমাণ মসজিদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবু এটি দেশের অন্যতম ব্যয়বহুল মসজিদ হিসেবে পরিচিত। একসঙ্গে প্রায় ১১,০০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদের নকশা, ইসলামের ৩টি ঐতিহাসিক স্থাপনার অনুপ্রেরণা লক্ষ্য করা যায় পবিত্র কাবা শরীফের সরল গাম্ভীর্য, মসজিদ নববীর নান্দনিক প্রশান্তি এবং মসজিদুল আকসার ঐতিহ্যের স্থাপত্যের ছোঁয়া। আধুনিক প্রকৌশল এবং ইসলামের স্থাপত্যকালের এই সমন্বয়ে মসজিদটিকে সত্যি অনন্য করে তুলেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে তারাই যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সূরা তাওবা আয়াত 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। এই হাদিসটি আমাদেরকে শেখায় একটি মসজিদ শুধু ইট, বালু, সিমেন্ট কিংবা পাথরের সমষ্টিতে নয়, বরং এটি জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। মসজিদটির পাশে রয়েছে বিশাল এক রাজকীয় শিক্ষা প্রতিষ্ঠান। মসজিদটির আরেক পাশে রয়েছে নান্দনিকতা, বিশাল সুউচ্চ দীর্ঘ প্রশস্ত রাস্তা, আর আশপাশটা রয়েছে পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই মসজিদটি নিয়ে অনেক মানুষের কৌতূহল রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখার জন্য দ্রুত এখানে চলে আসে। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে ঈমানের পরিপূর্ণতা দান করুন, আমাদেরকে নিয়মিত সালাত আদায় করার তৌফিক দান করুন। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত ইবাদত শিক্ষা, শান্তির কেন্দ্র হিসাবে কবুল করুন। যারা এই মসজিদটি নির্মাণ করেছেন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।